হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আলু ও কিছু মুগ ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলুটাকে একটা গ্রেটারে যে দিকটাতে একটা বড় ছিদ্র আছে সেই বড় ছিদ্রটা দিয়ে আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আলুটাকে জলের মধ্যে গ্রেট করে নিচ্ছি যাতে আলুটা কালো না হয়ে যায়। তো দেখুন এইভাবে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর এই জলের মধ্যে দিয়ে আলুটাকে খুব পরিষ্কার করে একটু ধুয়ে এটাকে জল থেকে নিগড়ে তুলে নেব। তো দেখুন আলুটাকে এইভাবে একটু জলটা টিপে বার করে দেবো, তারপর আলুটাকে তুলে নেব। তো দেখুন দানাগুলো খুব সুন্দর মোটা মোটা দেখা যাচ্ছে। তো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আলুটাকে এইভাবে জলটা পুরো নিগড়ে বার করে দেবো। তারপর আলুটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আলুটাকে বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য একটু সাইডে রেখে দেবো। তো দেখুন আলুটাকে এভাবে লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দিলাম। এদিকে আমি মুগ ডাল 1/4 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছিলাম। এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। মুগ ডাল ভিজতে বেশি সময় লাগে না, খুবই চটজলদি ভিজে যায়। তো মুগ ডালের জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো ডালটা একেবারে নিয়ে নিচ্ছি। তো ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবং ডালটার মধ্যে কিছুটা জলও রয়েছে, তো এই জন্য এখানে আর এক্সট্রা জল দেবো না। এইভাবে এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছি, আপনারা বেশি ঝাল পছন্দ করলে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর এখানে খুবই অল্প পরিমাণে 1 টুকরো আদা নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন মিক্সিতে করে এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এরপরে এই মিক্সিং জারটা ধুয়ে আর জল দেবো না, সেই জন্য একটা চামচে করে এই মিক্সিতে যেটুকু লেগে আছে এটাকে একটু পরিষ্কার করে বার করে নিচ্ছি। তো দেখুন পুরো পেস্টটাই খুব ভালো করে বার করে নিয়েছি। তো পেস্টটা এখন বার করে নিয়েছি। এটা খুবই ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে একটু হাতে করে এভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ডালটা খুব ভালো মতো একটু ফ্লাফি হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে 2 মিনিটের জন্য একটু ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে ডালটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব সুজি। তো সুজি দিলে এই রেসিপিটা ভীষণই আরও টেস্টি হবে। তো সেজন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে একটু সুজি দিয়ে দিচ্ছি। তো দেখুন 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর চামচে করে এই ডালের সাথে সুজিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ডালটা খুব ভালো করে এই সুজি আর ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে আমি দিয়ে দেব ওই যে আলুটা আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, ওই আলুটার থেকে অনেকটাই এখন জল বেরিয়েছে। সেই আলুটার জলটা নিগড়ে আলুটা এখানে দিয়ে দেবো। তো দেখুন আলুটা দেখিয়ে দিচ্ছি, আলুটা লবণ দেওয়ার কারণে আলুটা অনেকটা নরম হয়ে গেছে এবং লবণ দেওয়ার জন্য এতে অনেকটাই জল বেরিয়েছে। তো এই এক্সট্রা জলটাকে একটু টিপে বার করে দেবো। তারপর আলুটাকে এই সুজি ও ডালের মিশ্রণের সাথে দিয়ে দেবো। তো দেখুন এইভাবে লবণ মাখিয়ে রাখলে আলুটা খুবই ভালো মতো নরম হয়ে যাবে এবং এটা রান্না করার সময় চটজলদি সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন এইভাবে আলুটাকে আমি এই মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন পুরো আলুটা এখানে নিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা কিছুটা ধনেপাতা কুচোনো দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। মিশ্রণটাতে লবণ দিইনি, আলুটাতে একটু লবণ দিয়েছিলাম কিন্তু জলটা বার করে দেওয়ার জন্য লবণটা অনেকটাই কমে গেছে, সেজন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ওই সাথে সব শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডা দিলে এটা ভীষণই স্পঞ্জি মতো রেডি হবে। তো দেখুন এরপরে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর চামচে করে এটাকে প্রথমে খুব ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই চটপটা, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এরপর সব কিছু চামচে করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ডাল দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে সেটা এমনিতেই খাস্তা হয়, কিন্তু তার সাথে যদি আবার আলু দেওয়া হয় তাহলে সেটা আরও ভীষণই মুচমুচে মতো রেডি হয়। তো বন্ধুরা, এইভাবে আলু ও ডালের পেস্ট দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো
লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিশ্রণটা দেখুন খুব বেশি শক্ত হয়নি, আবার একদম ব্যাটার টাইপেরও হয়নি, একটু বেশ শুকনো শুকনো ধরনের মিশ্রণটা করেছি। তো এইবার এটাকে হাতে করে আমি আবারও খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি হাতে করে এখান থেকে খুবই অল্প পরিমাণে মিশ্রণ নেব, আর এইভাবে হাতে করে একটু প্রথমে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এইভাবে দিয়ে দিলে এটা খুব সুন্দর মতো টিক্কির আকারে ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এবার তেলটা আমি এখানে আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম, প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি। কম তেলে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। তো দেখুন এখানে এবার একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি টিক্কির আকারে, খুবই অল্প পরিমাণে নেব, আর এইভাবে টিক্কির আকারে এগুলো একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণে মিশ্রণটা আমি নিয়েছি তাতে আমার একেবারে এই কড়ার মধ্যে সবগুলোই হয়ে যাবে, যেহেতু এটা একটু ছড়ানো কড়া। তো দেখুন এরপর আমি এখানে একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, এবং খুব বেশি উপকরণও লাগে না। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব ভালো মতো রেডি হয়ে যায়। তো দেখুন চামচে করে এগুলোকে সরিয়ে দিলাম, কিছুটা জায়গা করে নিলাম, আবারও কিছুটা মিশ্রণ আছে সেজন্য একটু জায়গা করে বাকি যেটুকু আছে সেটুকু আমি এই একইভাবে এখানে দিয়ে দিচ্ছি। মুগ ডালের সাথে আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল, এটা ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এরপর আমার সবগুলো এখানে দেওয়া হয়ে গেছে। তো দেখুন পাত্রটা এখন একদমই খালি হয়ে গেছে, সবগুলো একেবারে দিয়ে দিয়েছি। এরপর নিচের দিকটা মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি। আলুটা তো ভীষণই নরম হয়ে গিয়েছিল লবণ দেওয়ার কারণে, আর মুগ ডাল ও সুজি ফ্রাই করতে খুব বেশি সময় লাগেনি। সেই জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 4 থেকে 4.5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে একটু লাল লাল করে এভাবে ভেজে নেব, তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো এগুলোকে বন্ধুরা আপনারা চাইলে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, কিংবা এগুলোকে যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি হয় এগুলো, বাচ্চারা তো এগুলো ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসেছে। তো দেখুন সবগুলো এইভাবে একবার উল্টে দিয়েছিলাম, তারপর আরও একবার এভাবে উল্টে দিচ্ছি, তারপর দুদিকটাই খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এবং কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, একদম লাল লাল করে সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন এগুলো প্রায় 4 মিনিট মতো সময় লেগেছিল মিডিয়াম ফ্লেমে, এইভাবে এগুলোকে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা স্ট্রেনারে করে তুলে নেব, তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেব। তো দেখুন এরপর এগুলো একে একে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো খুব বেশি তেলও লাগেনি, অনেকটা তেলেই রয়ে গেছে কড়াতে। তো এইভাবে দেখুন এগুলোকে রেডি করে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন এর কালারটা কত সুন্দর এসেছে, ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে, ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো এরপরে আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন বন্ধুরা এইভাবে এগুলোকে আমি সার্ভ করে দিলাম, এবং একটা এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।